শাইইন, যেটা মানুষের জন্য পৃথিবীর সমস্ত জিনিসকে আমি বয়ান করে দিয়েছি কোরআনের মধ্যে। ছোট বড় যত রকমের জিনিস রয়েছে সমস্ত জিনিস আমি মানুষের সামনে বয়ান করে দিয়েছি। ওয়া হুদান, এবং সেই কোরআন হচ্ছে মানুষের জন্য একটি হিদায়াত। কোরআন এমন একটি কিতাব যে প্রত্যেক মানুষের জন্য একটি হিদায়াত। ওয়া রাহমাতান, কোরআন এমন একটি জিনিস যে আমাদের জন্য একটি রহমত। কোরআন না থাকলে আমরা আল্লাহর দয়া এবং রহমত পেতাম কখনো নয়। ওয়া বুশরান, এবং খুশখবরি। লিল মুসলিমিন, মুসলমানের জন্য সেই কোরআন হচ্ছে কি একটি হেদায়েতের কিতাব এবং রহমতের কিতাব, খুশখবরির কিতাব সেই মুসলমানের জন্য। তারই নাম হচ্ছে কি কোরআন। কোরআন যদি আমরা মেনে চলি, কোরআনকে যদি আমরা বাস্তবায়ন করে চলি, তাহলে এই পৃথিবীতে যত রকমের জিনিস রয়েছে, ছোট বড় ক্ষুদ্র সমস্ত জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। আর আমরা কোরআন যখন আমরা জেনে নেব, তখন আমরা মুমিন হয়ে যাব। কোরআন যখন আমরা পড়ব, কোরআন যখন আমরা তার তরজমা সহকারে আমরা যখন পড়ব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিদায়াত দিবে। তখন আমরা পৃথিবীর যে ভালো এবং মন্দ রয়েছে সমস্ত জিনিস আমরা জেনে নেব। আমাদের যে অন্তরে যে দিল রয়েছে, অন্তরে যে চোখ রয়েছে, আমরা সেটাতে যে আমরা বিশ্বাস করি, মনের মধ্যে যে আমরা বিশ্বাস করিনি, তাহলে তো আমরা মুমিন হতে পারবো। আপনি সেই কোরআন এমন একটি কিতাব যে কোরআন ছেড়ে আপনি কোরআনের বাইরে যেতে পারবেন না। যদি আপনি কোরআনের বাইরে চলেন, তাহলে আপনাকে ফাউলাইকা হুমুল খাসিরুন, ক্ষতিগ্রস্তের মধ্যে আপনি থাকবেন। ক্ষতিগ্রস্তের মধ্যে আপনাকে যেতে হবে, আপনাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। কোরআন এমন একটি কিতাব যে আমি মানুষের জন্য কোরআনকে নাজিল করেছি মুহাম্মদের উপরে, কিন্তু মানুষের জন্য, মানুষের ভালাইয়ের জন্য, মানুষকে অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে সেই ভালো রাস্তার দিকে নিয়ে আসার জন্য। তারই নাম হচ্ছে কোরআন। কোরআন যদি না হয়, কোরআন যদি সে পৃথিবীতে যদি না থাকতো, তাহলে আমরা কি করে জানতাম যে সুদ কাকে বলা হয়, সুদ খেতে গেলে কি হয়, নামাজ না পড়তে গেলে তার কি হয়, সেটা আমরা কি করে জানতাম? আল্লাহকে আমরা কিভাবে মানতাম, কিভাবে জানতাম? নবীকে আমরা কিভাবে নবী বলে মেনে নিতাম? কখনো না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা কাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির। জি, আমি তোমাদেরকে সে কোরআন নাজিল করেছি, দিয়েছি সহজভাবে, তোমাদেরকে আমি বয়ান করে দিয়েছি। আমি মানুষের জন্য কোরআনটাকে কি করেছি? বয়ান করেছি, বিশ্লেষণ করে দিয়েছি, সুন্দরভাবে প্রচলিত করে দিয়েছি, যেন মানুষের কাহারের পড়ার জন্য, বুঝার জন্য কোনো অসুবিধার জন্য না হয়। মানুষের জন্য কোরআনকে আল্লাহ বলছে কি আমি সহজ করে দিয়েছি।
যদি আমরা দেখি যে কোরআন আমরা যখনই পড়ব বুঝে তখনই আমরা জানতে পারবো যে কোরআন কাকে বলে। কোরআন কোরআন কি? কোরআন হচ্ছে মানুষ, এই পৃথিবীর মানুষকে পৃথিবীর সমস্ত জিনিস শিখিয়ে দিয়েছেন, সেটা কোরআনের মধ্যে রয়েছে। যেমন এই পৃথিবীর কাজ কাম, এই পৃথিবীতে কিভাবে সেই হুকুম চালাতে হবে, রাজনীতি করতে হবে, কিভাবে বাবা মার সেবা করতে হবে, কিভাবে নিজের পরিবারকে চালাতে হবে, নিজের স্ত্রীকে চালাতে হবে, কিভাবে নিজের গ্রামবাসীকে চালাতে হবে, কিভাবে আমরা খারাপ কাজ থেকে আমরা ভালো রাস্তার দিকে আসবো, সেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট কথাগুলিও কোরআনের মধ্যে বলেছেন। কেন? যেন আমাদের জন্য সহজ যেন হয়ে যায়, আমাদের জন্য সেটা যেন খুব সহজ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরা কাহফের মধ্যে বলছেন, 54 নম্বর সূরা আয়াত, যে আমি মানুষের জন্য কোরআনটাকে দিয়েছি যে পৃথিবীর সমস্ত জিনিসকে জানিয়ে দেওয়ার জন্য আমি সেই কোরআনটাকে নাজিল করেছি। অনেক কিছু, ছোট বড় সব কিছু যেন তোমরা জানতে পারো, তার জন্য আমি সেই কোরআনকে নাজিল করেছি। এবার যদি পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো মানুষ এই কোরআনকে যদি পড়তে চায়, তাহলে মানুষ বলে কি, আমি পড়তে তো জানি না। সে বলে আমি জানি না কিভাবে পড়বো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে যখন নবী করে পাঠালেন, কোরআন নাজিল করার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু জানছিলেন না। আল্লাহ রাসূল কিছুই জানছিলেন না, পড়তেও জানছিলেন না, লিখতেও জানছিলেন না। তাহলে নবী কি করে জানলেন? নবীকে শিখিয়ে দেওয়া হয়েছিল, নবীকে পড়িয়ে দেওয়া হয়েছিল। সেই সূরা আলাক সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দেওয়া হয়েছিল। সেই কোরআন আসছে করা ইকরাউ থেকে, করা ইকরাউ থেকে সেই কোরআন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রথম নাজিল হয়েছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাসূল বলছে যে আমি তো পড়তে জানি না, আমি কিভাবে পড়বো? ফেরেশতা এসে বলছেন, এই নবী ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি তোমার রবের নাম নিয়ে পড়ো, তুমি তোমার রবের নাম নিয়ে পড়ো, যেটা যে তোমাকে পয়দা করেছে, যে তোমাকে সৃষ্টি করেছে। এইরকম করতে করতে হাদিসের মধ্যে পাওয়া যায় 2 বার থেকে 3 বারের বেলা তখন আল্লাহ পাকের নাম নিয়ে তখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যে তোমাকে খুনের লাথরা থেকে তোমাকে বানাচ্ছে, তুমি কোরআন আল্লাহর নাম নিয়ে পড়ো, তুমি পড়তে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দিয়ে পড়তে লাগলেন। আল্লাহ রাসূল পড়লেন, শিখে গেলেন। তাহলে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জানছিল না, লেখাপড়া কোরআন কিছু জানছিলেন না, আল্লাহ তিনাকে শিখালেন। তাহলে আমরা তো এক সামান্য মানুষ, আমরা তো জানি না, আমরাকে তাহলে জানতে হবে, আমরাকে জানতে হবে, শিখতে হবে।
যে মতো মুহাম্মদ সাল্লাম যখন এক নবী হয়ে শিখেছেন দুনিয়াতে, ওই রকম আমরা এক মানুষ আল্লাহর বান্দা হয়ে আমরাকে সেই কোরআনকে শিখতে হবে। আপনি বলছেন আমি জানি না, আপনাকে জানতে হবে। কেন? কোরআন পড়তে গেলে, জানতে গেলে, কোরআন এমন একটি কিতাব 3 মাসে পড়ানো যায়। কোরআন 3 মাসের মধ্যে কোরআন শিক্ষা অর্জন করানো হয়। 3 মাসে আপনি কোরআন পড়তে পারবেন। ডেলি যদি আপনি কোরআন পড়েন তাহলে 3 মাসের মধ্যে আপনি কোরআন শিখে নেবেন। আর যখন আপনি কোরআন পড়তে পারবেন, আপনি সেই তর্জমা সহকারে আপনি যখন পড়বেন, আপনার দিলের মধ্যে আপনি তৃপ্তি, শান্তি পাবেন। কিতাব এমন একটি কোরআন, যে কোরআনের যখন আপনি তর্জমা ওর মানে মতলব যখন পড়বেন, তখন আপনি তৃপ্তি, শান্তি পাবেন দিলের মধ্যে। আপনি তখন আপনি বলবেন আমাকে অনেক ভালো লাগছে কোরআন পড়তে। কোরআন এমন একটি কিতাব, মক্কা শরীফের মধ্যে মক্কার বড় বড় কাফিরেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে